মেটা অ্যাডসের জন্য নতুন কোনো ক্লায়েন্ট আসলে আমি কাজ শুরু করি না। অবশ্যই কাজ শুরু করার আগে আমি প্রশ্নগুলো অবশ্যই জিজ্ঞেস করি ক্লায়েন্টকে। হাই, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা মূলত মেটা অ্যাডস নিয়ে কাজ করি, কাজ শুরু করার আগে আপনি আপনার ক্লায়েন্টকে বেশ কিছু প্রশ্ন করতে হবে। যদি আপনি প্রশ্নগুলো না করেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টের নিডসটা আসলে বুঝবেন না। ঠিক আছে? তো আমি আজকে ঠিক এমন 4 থেকে 5টা চেকলিস্টের কথা বলবো ভিডিওতে। প্রথমত আপনার ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে তার গোলটা কী? সে আসলে কী চায় তার বিজনেসে? সে কি আসলে সেল চায়, লিড চায় নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চায়? দ্বিতীয়ত, সে আগে মেটা অ্যাডস চালিয়েছে কিনা বা রান করেছে কিনা, এটা আগে শুনবেন। আর যদিও রান করে থাকে তাহলে আসলে রেজাল্ট কী ছিল এটা আগে শুনবেন। তৃতীয়ত, তার আসলে কাস্টমার কারা, কাস্টমারের এজ কেমন বা আসলে কোন ধরনের কাস্টমার তার, এই জিনিসটা আপনাকে জানতে হবে। তারপরে চতুর্থ, তার আসলে বাজেটটা কেমন এবং কতদিন ধরে সে চালাতে পারবে। ঠিক আছে, বাজেট সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে। আচ্ছা, পঞ্চম, তার আসলে কোনো কম্পিটিটর আছে কিনা বা কম্পিটিটর আসলে কারা। ঠিক আছে, এটা আপনাকে কিন্তু মাস্টলি জানতে হবে, কারণ আপনি যদি কম্পিউটার না জানতে পারেন তাহলে কিন্তু হবে না, তাই না? এবং আরেকটি ব্যাপার যেটা লাস্ট থাকবে সেটা হচ্ছে কি, যার আসলে ল্যান্ডিং পেজটা কেমন বা ল্যান্ডিং পেজ আছে কি না, তো এই জিনিসটা আপনাকে জানতে হবে। কারণ দেখুন, তার যদি ল্যান্ডিং পেজ না থাকে, তাই না, আমাদের বাংলাদেশে এপ কমার্সে অনেকেরই ল্যান্ডিং পেজ থাকে না, কিন্তু বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম বিজনেসের ল্যান্ডিং পেজ থাকে। ঠিক আছে, কিন্তু বাইরের দেশে ক্লায়েন্টকে এই জিনিসগুলো আপনি জিজ্ঞেস করবেন এবং তাদের প্রত্যেকেরই ল্যান্ডিং পেজ থাকে এবং সেই ল্যান্ডিং পেজটা আপনাকে তো অ্যানালাইজ করতে হবে, তাই না, যে আসলে ল্যান্ডিং পেজ ঠিকঠাক আছে কিনা। এর পাশাপাশি ট্র্যাকিং ঠিকঠাক আছে কিনা এটা আগে আপনাকে জানতে হবে। তো ঠিক এমন 30টার একটা চেকলিস্ট নিয়ে আমি একটা ডক্স ফাইল রেডি করেছি, যেগুলো আমি আমার নিত্যদিনের যে সকল কাজে আমার ক্লায়েন্টের কাছে আমি যখনই কোনো নতুন ক্লায়েন্টকে অনবোর্ড করি তখন আমি এই কোচিংগুলো তাদেরকে করি এই চেকলিস্ট ধরে ধরে। সুতরাং ওই 30টার চেকলিস্ট যদি আপনি চান তাহলে অবশ্যই কমেন্টে ক্লায়েন্ট অনবোর্ড লিখে কমেন্ট করুন। এই ডক্স ফাইলটা আমি আপনার ইনবক্সে সরাসরি পৌঁছে দেব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন।